লন্ডন হচ্ছে ফেমাস ইয়ার্ডলির জন্য। নমস্কার, রমিরিতে আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম। কেমন আছেন সবাই? এই ব্লগটা প্রায় শীতের শেষের একটি ব্লগ। কলকাতা থেকে শীত প্রায় চলে যায়। লন্ডন থেকে সুটকেস আনপ্যাকিং এর একটি ভিডিও আমি করেছি, সেটি দেখাবো। মোটামুটি কী কী কিনেছি সেগুলো শেয়ার করব। অ্যাভেলেবল নয় এই সেটটা। হাই এন্ড প্রোডাক্টস কিছু মেবিলিনের রয়্যাল, ধরুন গুচি, প্রাডা জাতীয় কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট কিনিনি। আমি ইন জেনারেল যেগুলো নেসেসিটি সেগুলোর উপর এবার ফোকাস করেছি। সকালটা শুরুই হয় মোটামুটি 1 কাপ দার্জিলিং টি দিয়ে। শরীরটা কদিন একদম ভালো যাচ্ছে না, মাইগ্রেনের একটা অ্যাটাক মতন হয়েছে। রোদে ননস্টপ কদিন থাকা হয়েছে, ছেলে মেয়ে স্পোর্টস ছিল, নেমন্তন্ন ছিল, সেটাও দুপুরবেলায়। সেই নেমন্তন্নর দিন থেকে রাত্রিবেলা থেকে আমার তীব্র মাথা যন্ত্রণা, ঘাড় ব্যথা। এই লেপটা তুলে দিলাম, আর এটির প্রয়োজন নেই এই বছরের মতন। এবার সব বিছানা টিছানা তুলে দেবো, একদম নতুন করে সব পাতা হবে। মোটামুটি উইকে একবার ট্রাই করি, যদি খুব নোংরা হয় তবে উইকে 2 বার। জেনারেলি সাদা ইউজ করি। আর এটা আমার সেট করে দুটো কেনা, বেগুনি কালারের, ল্যাভেন্ডার কালারের, দুটো খাটের জন্য, একটা ঘরেরই, একটা ডাবল কিং, একটা সিঙ্গেল। আমার বেডরুমটা এই ল্যাভেন্ডার থিমের ওপরই মোটামুটি। যেটা বলছিলাম, এতটাই মাইগ্রেনের ব্যথায় কষ্ট পাচ্ছি 3 দিন যাবৎ, পাতলা চিকেনের ঝোল আর ভাত খাচ্ছি যাতে অ্যাসিডিটি না হয়। মাইগ্রেনের মধ্যে অ্যাসিডিটি চাপা হয়ে গেলে আরও মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। আমার এই খুব গরমে খুব ঠান্ডায় মাথা যন্ত্রণা করে। হোমিওপ্যাথি খাই, মাঝখানে হোমিওপ্যাথিটা বেশ কদিন খাওয়া হয়নি, লন্ডনে গেছিলাম। নাহলে মোটামুটি মাইগ্রেনটা হোমিওপ্যাথি আমার কন্ট্রোলে রাখে। স্নান টান করে রোদে যে দাঁড়াবো তার উপায় নেই, কারণ মাথা যন্ত্রণা। ঠাকুরের এই টেবিলের রান্নারটা আমি চেঞ্জ করলাম, তাই ঠাকুরকে স্নান করে বসালাম। রেগুলার মোটামুটি স্কিন কেয়ার করে চানের পর মা এসেছে, মায়ের সাথে একটু বসেছি স্মুদি নিয়ে। তুমি নিজে নিজে করেছো ফাংশন? ছেলে আমার মাকে জিজ্ঞেস করেছে নকুলদানা ইংলিশ কি। মা ভেবে ভেবে বলেছে সুইট বল। সব বাংলার ইংরেজি হয় না, সব বাংলার ইংরেজি হয় না। নকুলদানা ইংলিশ কি হবে? নকুলদানা নকুলদানাই বলবে, মানে ধরো কারো নাম, কোনো নামের ইংলিশ তো হয় না, ওটা তো প্রপার নাম। নকুলদানা মানে সুইট বল। তাই নকুলদানা মানে সুইট বল মা বলেছে? ঠিক আছে। আমার নিচের তলা ছাদটা দেখায় বেমক্কাভাবে ধনেপাতা হয়েছে, সব টবের নিচে নিচে একটু একটু করে ধনেপাতা। পলিনেশনের জন্য হয়তো আজ সুন্দর 2টি কালারের গোলাপ হয়েছে, সেটি শেয়ার করলাম। এই সিজনের ফুল এবার শেষ হয়ে যাবে, কাগজ ফুল, বুগানভিলা। আমার খুব ফেভারিট বগেনভিলা আর রজনীগন্ধা। রজনীগন্ধা আমি লাগাইনি, হবেও না আমার ছাদে এত উঁচুতে। গোলাপের থেকেও প্রিয় আমার রজনীগন্ধা। তো রেগুলার কাজকর্মের পর আমি আজকে চিকেনের কারিটা বা ঝোলটা, ট্যালকা ঝোল যেটা আমি খাই, সেটা শেয়ার করছি কিভাবে আমি রান্নাটা করি। এটা আমার মাও খুব ছোটোবেলায় আমাকে করে খাওয়াতো। এটা একদম ইনফ্যান্ট বাচ্চাদেরও খাওয়ানো যায়, আমি ছেলে মেয়েদেরও খাইয়েছি। না এটা সাদা ওই সুপি ঝোল, কিন্তু একটা হলুদ মশলার ঝোলে, কিন্তু একদম স্যুপের মতন পাতলা। মশলার পরিমাণটা অনেকটা কম। আলুটা একটু নতুন হওয়ার দরুন ভেজে নিয়েছি। নতুন আলু আমার একদম ভালো লাগে না। নতুন আলু অনেকের প্রিয়, আমার মায়েরও প্রিয়, আলু ভাজা খেতেই ভালো লাগে, কিন্তু আমার চন্দ্রমুখী আলু খুব ভালো লাগে। স্পেশালি আর্সেলেনের বিরিয়ানি যে আলুটা, ওটা আমার খুব প্রিয়। চিকেনটাকে একটু হলুদ কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে রেখেছি, আর এই 1 কেজি মাংসর ধরুন এইটুকু মশলা আর 2টো ছোটো পেঁয়াজ বাটা, জাস্ট গ্রেভিটা একটু থিকনেস আনার জন্যে। এই ঝোলটা খেতেও ভালো আর ইজি টু ডাইজেস্টও, একদম গরু পাক হয় না পেটে। তো শরীর খারাপ হলে, অরুচি হলেও এই ঝোলটা আমি খাই। কাঁচা লঙ্কা বাটা দেওয়াই যায়, কিন্তু আমি একদমই দিইনি। তার সাথে দিয়েছি এই সবজিগুলো কেটে, কাঁচা টমেটো, পেঁপে, সাম্বার অনিয়ন, আর বাড়িতে বাটা একটু জিরে আর ধনে বাটা। সেটা পেটটা ঠান্ডা রাখার জন্যে আমি একটু ফ্রুটি, মৌরি ভেজানো ছিল, আর তুলসী পাতা দিয়ে একটা শরবত খাই। যখনই স্টামাকের ইস্যু হয় এই শরবতটা আমি খাই,
পেটটা ঠান্ডা রাখে, কারণ ডাব আমাকে আরও অ্যাসিডিটি করে। অনেকে ডাবের জল রেকমেন্ড করে, ডাক্তারও রেকমেন্ড করেছিল, কিন্তু আমার ডাব একদম স্যুট করে না অ্যাসিডিটি হয়ে থাকলে শরীরে। তো শরীর খারাপ বা টামির ইস্যু থাকলে আমি খাই না ডাব, এই ফ্রুটির শরবতটাই খাই। নাড়াচাড়া করে জাস্ট মশলাটা কষিয়ে একদম পাতলা ট্যালকা হলুদ সবজি ঝোল রেডি। গাজর থাকায় এটা একটু লাল রং হয়েছে, একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কিছুই দেওয়া নেই, উপর থেকে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ছেলেকে আনতে গেছি, ছেলে আর মেয়েকে এনে খেতে বসে যাবো। ক্যাব পরে গেছি কারণ মাথা যন্ত্রণা, আজকে না গেলেও হতো, কিন্তু একটা শোয়ের ব্যাপার ছিল স্কুলে, তাই যেতে হলো। মাংসের ঝোল আর ভাত খাবো। বিগত 3 দিন ধরে আমি এটাই খেয়ে আসছি, আর কিছুই রুচি লাগছে না। আর অসুস্থতার জন্য গরম মশলা ফোড়ন বা বাটা কিছুই দিইনি, জাস্ট আদা রসুন পেঁয়াজ আর জিরে ধনে বাটা বাড়ির। আর প্রেশার কুকার থেকে খুললে একটু ওই তেলটা প্রথমে থাকে, তারপরে ধীরে ধীরে হাতা পড়তে পড়তে তেলটাও চলে যায়। তেলটা খুবই সামান্য, মশলাও খুবই সামান্য। অনেকদিন পর বাবা মা সবাই একসাথে বসে খাচ্ছি, অসুস্থতার জন্য ওদেরকে ডেকেছি। এখন এই 5:30 মতন বাজে বিকেলবেলায়। আমি একটা স্যুটকেস বাকি রেখেছিলাম ভিডিওটা বানাবো বলে, কী কী কিনেছি। একটা এই ব্ল্যাক কালারের উলেন স্কার্ফ কিনেছি, খুব ভালো, একদম হ্যান্ড বুননির মতন। সব আমি মোটামুটি কিনেছি প্রাইমার্ক আর ইউনিক্লো থেকে। ইন্ডিয়া ইউনিক্লো কলকাতায় নেই একটাও। সিঙ্গাপুরে ইউনিক্লো দেখলাম, তখন ওটা উইন্টার গার্মেন্টস ওদের ছিল না, আর সিঙ্গাপুর ইউনিক্লো উইন্টার গার্মেন্টস রাখেও না সেরকম। কারিনা কাপুর অ্যাড করে ইউনিক্লোর এই উলেন ড্রেসগুলো, ওখান থেকে সব কিনেছি। বিশেষ করে আমি ফ্লিস কিনেছি, ইউনিক্লোর ফ্লিস, এই নাইট ড্রেস, এগুলো খুবই ভালো। আর কোরিয়ান স্টাইলের অনেকটা। এই ড্রেসগুলো মোটামুটি 600-700 টাকা মতো নিয়েছে। আর ফ্লিসের এই জ্যাকেট 3টে আমার মেয়ের আর ছেলের কিনেছি। মেয়ে টুপিটা কিনেছে মজার দেখতে বলে। এমন কিছু দাম না। প্রাইমার্ককে অনেকেই বলে কোয়ালিটি ভালো না, কিন্তু আমি প্রাইমার্কের রেফারেন্স পেয়েছি ইন্ডিয়া টিমের ক্যাপ্টেনের ওয়াইফের থেকে, এক্স ক্যাপ্টেন, অনেক আগেকার। তখন আমার জাস্ট বিয়ে হয়েছে, ইউকে গেছি, ও আমাকে রেকমেন্ড করেছিল প্রাইমার্ক। তো আমি ইউজ করে দেখেছি, খুবই ভালো লেগেছে। সব ভালো না হলেও মেজরিটি ইউরোপ ইউকে এই প্রাইমার্কের জিনিসেই চলে। কয়েকটা জিনিস খুবই ভালো, আউটস্ট্যান্ডিং। এই ফ্লিস আমার ইউকে বা ইউরোপের খুব ভালো লাগে। ইন্ডিয়াতে ফ্লিস খুব ছোট বাচ্চাদের জন্য ভালো, কিন্তু বড়দের ফ্লিস অত পাওয়া যায় না ভালো। এটা গিফটের জন্য কিনেছি, এটাও প্রাইমার্ক থেকে। প্রাইমার্কে আমাদের কলকাতার হচ্ছে প্যান্টালুন্স বা শপার স্টপের মতন। এগুলো সব ফ্লিস, চেরাউলের ফ্লিসও আছে, এই দেখুন কাছ থেকে এত সুন্দর। হালকা গরমে কলকাতার খুব ভালো। আর বাইরে গেলেও হোটেলে আমি এটা পরিয়ে দিই ঠান্ডার মধ্যে। দার্জিলিং গেলে অফ টাইমে এটা পরিয়ে দিই, বা সিজনে গেলে এর উপরে সোয়েটার পরে থাকে। এটাও সামারের জন্য নয়, এটা নেক্সট ইয়ার উইন্টারের জন্য এত ভালো লেগেছে। রিদ্ধি কিনেছে ছেলের জন্য এটা ক্রিসমাস স্পেশাল। যেহেতু আমরা ক্রিসমাস টাইমে গেছিলাম, সব কিছুই ক্রিসমাসের টাচ আছে। এটাও নেক্সট ইয়ার আমার ছেলে পরতে পারবে। এগুলো সব ওয়ার্ম ক্লোথসটা একটু বেশি করে কিনেছি, কারণ ছেলের এবছর ওয়ার্ম ক্লোথস সব এক্সপায়ার্ড। এটাও ছেলের। এই যে এই ফ্লিসটা টিপিক্যাল ইউনিক্লোর ফ্লিস। ইউনিক্লো ফ্লিসের জন্যই বিখ্যাত। কেউ ইউরোপিয়ান কান্ট্রিজ বা এখানে গেলে খুব ভালো ফ্লিস পাওয়া যায়, ডিক্যাথলনের থেকেও ভালো এটা ফ্লিসের ভেতরে ফ্লিসে আর উপরে স্ল্যাক্স, টাইটস, লেগিংস যেটাকে বলে, খুব ভালো। শর্ট স্কার্ট পরলে খুব ভালো। এই দেখুন ভেতরে ফ্লিস দেওয়া আছে, ওয়ার্ম হয়। এটা আমার মেয়ের জন্য কিনেছি, ছোট স্কার্ট পরলে। এগুলো মেজরিটি সবই ইউনিক্লো। এটাও ইউনিক্লোর, কোরিয়ানসরা নেয় দেখবেন গলার মধ্যে এই যে এইভাবে ঠান্ডা আটকানোর জন্য। এটা আমাদের একটা নটের জায়গা আছে, ওটা দিয়ে দিলেই হয়। আমিও কিনেছি, আমার ছেলে আমার মেয়ে কিনেছে। এটা একটা স্টোলের মতন পুরো ট্যুরে এটা আমার ছেলে ইউজ করেছে। দুটো সোয়েটার কিনেছি প্রাইমার্ক থেকে, 1,500 টাকা মতন দাম নিয়েছে, 1.5 থেকে 2। আমারটা একটু বেশি নিয়েছে। সোয়েটারগুলো বেশ হেভি, আর ওদিককার ওয়েদারের জন্য পারফেক্ট। কসমেটিক্স কিনেছি, মানে মেকআপ প্রোডাক্টস না, জাস্ট স্কিন কেয়ার কিছু কিনেছি, প্রচুর স্কিন কেয়ার কিনেছি।
অনেক স্কিন কেয়ার কিনে ফেলেছি। ওখানে গিয়ে বুটস বলে একটা ওদের আউটলেট আছে, তো বুটসে দুবাই বুটসে যেমন কসমেটিক্স আছে, কিন্তু এদের কসমেটিক্স স্কিন কেয়ার সেকশনটা অ্যাপার্ট ফ্রম ওষুধ মেডিসিন প্রচুর অনেক বেশি, মানে শ্যানেল টেনেলও পাওয়া যায়, ডিওর শ্যানেলও। লন্ডন হচ্ছে ফেমাস ইয়ার্ডলির জন্যে, ইউকেতে ইয়ার্ডলি খুব, ব্রিটিশ রোজ ইয়ার্ডলি, এটা সাবান ইয়ার্ডলির ইংলিশ রোজ। এটা কিনেছি, গিফট করব আর নিজেও মাখবো। ইয়ার্ডলির পারফিউম কিনেছি, দেওয়া গিফট সেট কিনেছি। ইয়ার্ডলির একটা ডিও কিনেছি, আমার জন্য কিনেছি হচ্ছে। এবার আর কোনো ব্র্যান্ডেড শপিং করিনি বাইরে গিয়ে, গুচি প্রাডা কোনো দরকার নেই, আমার যেগুলো দরকার সেগুলোই কিনে নিয়েছি। প্রচুর স্কিন কেয়ার, ওদের কোয়ালিটিটাও বেটার হবে ইউকে, আর এখানে অ্যামাজনে জানি না ফেক কিনা, তো অ্যামাজনে এগুলো অ্যাভেলেবেল আছে, তো আমি সিঙ্গাপুরে কোথাও পাইনি। আমি অ্যানোয়া সেরামটা কিনেছি, খুব ভালো, ট্রান্সমিক অ্যাসিড আর নিয়াসিনামাইড আছে, বেশ প্রমিনেন্ট দাগ ছিল। এই দুটোরই আমি আলাদা করে ইউজ করতাম, মিনিমালিস্ট কোম্পানি, এখন আমি ইউজ করছি এটা। ম্যাজিক্যালি আমার এই দাগগুলো মিনিমাইজ হয়ে গেছে, মানে এত হালকা হয়ে গেছে, না বললে এগুলো প্রমিনেন্ট ছিল। সান থেকেই হয় মেজরিটি, মেলাজমা নয় এটা, সানস্পট। কিন্তু এই অ্যানোয়ার এই সেরামটা অসাধারণ, আমি একটা কারেন্টলি ইউজ করছি, খুব সুন্দর। ডাইনাস্টি ক্রিম বিউটি অফ জোজিয়ানের, প্রচুর কোরিয়ান স্কিন কেয়ার কিনেছি আমি ওখানে গিয়ে। মানে এবার রিদ্ধি বলেছিল কিছু কেনার হলে অক্সফোর্ড স্ট্রিট থেকে কেনো, প্রচুর ডিসকাউন্ট দিচ্ছিল, কিন্তু আমার কোনো ব্র্যান্ডেড শপসে কিছু কেনা হয়নি, কিনিও নি, ইন্টারেস্টেডও ছিলাম না। খুব কম পারফিউম ইউজ করি, 6-7 বছর অন্তর কিনলে আমার হয়ে যায় পারফিউম, 6-7 ইয়ার্স চলে যায়, 2-3টে কিনে নিয়ে একবারে হয়ে যায়। কেউ গিফট করলে সেটা ইউজ করি। আমি হচ্ছে একমাত্র প্রচণ্ড ফ্যান, সেটা হচ্ছে এই ব্র্যান্ডটার, এলিসাবের পারফিউম কিনেছি। এলিসাবের পারফিউম ইন্ডিয়ায় পাওয়া যায় না এখন আর, ডিসকন্টিনিউড। সিঙ্গাপুরেও গেছিলাম, পাওয়া যায়নি, দুবাইতেও খুঁজেছি, পাওয়া যায়নি, কেন জানি না। এলিসাব মানে এই পারফিউমটা আমি খুব ইউজ করতে ভালোবাসি, কিন্তু কোথাও পাই না, এবার ইউকেতে পেয়েছি তাই কিনে নিয়েছি। বন্ধুদেরও বিদেশে বলেছিলাম, ওরাও খুঁজে পায়নি। আগে ইন্ডিয়ায় সপাস্ট এলিসাব পাওয়া যেত। পেয়েছি একটা গুচির, দুটো মেবলিনের শেড কিনেছি, যেটা ইন্ডিয়ায় অ্যাভেলেবেল নয়। এই শেডটা রয়্যাল, এই ধরনের শেডটা, খুব সুন্দর, মেবিলিনের রয়্যাল এটা শেড, সেটা হচ্ছে কোরাল। আরেকটা অ্যানোয়ার হার্ট লিফ ময়শ্চারাইজিং প্যাডস, এগুলো টোনার প্যাডসের মতন, মুখে লাগিয়ে নিলেই হয়। টোনার প্যাডস আর হার্ট লিফ খুব ভালো একটা কম্পোনেন্ট কোরিয়ান স্কিন কেয়ারে, আমি ইউজ করে দেখি কেমন জানাবো। এটা অ্যামাজনেও পাওয়া যায়। একটা হাইলোরনিক প্যাডস নিয়েছি ময়শ্চারাইজিং, সেম দুটো, একটা মোটামুটি এটাই ছিল আমার আজকে কেনাকাটার। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে। ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি একটু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। বায়োডান্সেরই আরেকটা মাস্ক, শীট মাস্ক।